আজ আমি রান্না করে নেব গরুর মাংস হাত দিয়ে মাখিয়ে। গরুর মাংসটা কিন্তু একেবারে অনেক সলিড মাংস। মাংসটাতে একটুও তেল চর্বি কিছু নেই, হাড় আর মাংসটা, তাই এটাকে একটু ভুনে নিব। এখানে আছে 1 কেজি মাংস, যে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি তানজুম কুকিং, ব্যাক টু মাই চ্যানেল। এই যে আমি এখানে আবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিয়েছি বাকি মশলাগুলো। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো, এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, দিয়ে এগুলাকে একটু মাখিয়ে নেব। ভালো করে মশলাটাকে দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার দিব 1 কাপ পরিমাণে সরষের তেল। আমি এখানে 2 রকম তেল দিয়ে কিন্তু মাংসটাকে ভুনা করে নিব। এবার আবার একটু ভালো করে মাখিয়ে দিচ্ছি। মাখানোটা শেষ। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলাকে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে চুলাটাকে একেবারে লো হিট করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি বাকি মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলাকে দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। চুলাটা কিন্তু একেবারে লো হিটে রেখেছি, যাতে মাংসটা আলাদা কোনো পানি অ্যাড করতে না হয়। এই পানির ভিতরেই কিন্তু, এই ঝোলের ভিতরেই কিন্তু মাংসটা ভুনা হয়ে যাবে, আলগা কোনো পানি অ্যাড করব না। তাই চুলাটাকে একেবারে লো হিটে রেখেছি। লো হিটে রেখে ঢাকনা দিয়ে এরপরে কিন্তু মাংসটাকে সিদ্ধ করে নিব, যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন। এবার দিয়ে দিছি সাদা সয়াবিন তেল 1/2 কাপ পরিমাণ, দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটাকে সরিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। যে যেখান থেকে আমার রান্নাগুলি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া আপনাদের জন্য। যার যার অবস্থানে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আর আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটি করে লাইক দিয়ে যাবেন। যে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। আবার ঢাকনাটাকে সরিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিব। এই যে মাংসটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, মাংসটা প্রায় কিছু সিদ্ধ হয়ে আসছে। ভুনা মাংসটা খেতে কিন্তু অনেক পছন্দ করি, তাই মাংসটাকে ভুনা করে নিলাম। কারা কারা ভুনা মাংস খেতে পছন্দ করেন কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। 2 রকমের তেল দিয়ে কিন্তু মাংস ভুনলে অনেক মজা লাগে গরুর মাংস। আপনারা এইভাবে 2 রকমের তেল অ্যাড করে দিয়ে মাংসটাকে ভুনা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক সুস্বাদু। সরষের তেল দিলে কিন্তু মাংসের স্বাদটা অন্যরকম হয়ে যায়, খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। আর ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে যায়, কারণ সরষের তেল তো অনেক ঘন, তাই রান্নাটাও কিন্তু খেতে অনেক মজা হয়।
একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না, লাইকটি দিবেন। আমার রান্নাটাই ছিল আজ এই পর্যন্তই। আগামী অন্য কোনো রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই দোয়া করি যার যার অবস্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।